তাহলে দেখেন আমরা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ তৈরি করি। ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য যেটা আমাদের করতে হবে, আমাদের সুন্দর মতো যে কোনো একটা হচ্ছে ট্যাব ওপেন করে আমাদের লিখতে হবে যে গুগল সাইট লিখে ইন্টার দিলে আপনাদের সুন্দর মতো এরকম একটা ইন্টারফেস আসবে। আপনাকে কি করতে হবে, এখানে ক্লিক করে এর হোম পেজে আসতে হবে। যারা আপনার এখনো হচ্ছে এই যে আমার একটা মেইল ওপেন আছে, এখানে আমার একটা মেইল ওপেন আছে, তার মানে এই মেইলের ওপেনের আন্ডারে, অর্থাৎ এই মেইল যার আন্ডারে আমাকে কিন্তু এই ল্যান্ডিং পেজ গুলো দেখাচ্ছে। তার মানে আমার যেই মেইলটা ওপেন থাকবে সেই মেইলের আন্ডারে যদি আমি খুলি, তাহলে তখন ওই মেইলের আন্ডারে আমার এই ল্যান্ডিং পেজ গুলো আসবে। যদি এখানে আমার অন্য কোনো মেইল থাকতো, তার মানে ওই মেইল দিয়ে আমি ল্যান্ডিং পেজ যদি ক্রিয়েট করতাম তাহলে এগুলো আসতো, যদি না করি তাহলে কিছু ব্ল্যাঙ্ক আসতো। বুঝা গেছে? তার মানে এখানে আসে আমি কি করব, যে ব্ল্যাঙ্ক সাইড একটা নিব, একটা টোটালি ব্ল্যাঙ্ক সাইড নিব। এই ব্ল্যাঙ্ক সাইড আমি ক্লিক করলাম, আমি টোটালি একটা নতুন ভাবে একটা হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করব। এখন একটা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমাকে বলতেছে যে একটা হেডার দেওয়ার জন্য। হেডার কি, কোন একটা ওয়েবসাইটের প্রথম অংশকে বলা হয় হেডার, মিডিল অংশকে বলা হয় হচ্ছে বডি, এবং শেষের অংশকে বলা হয় ফুডার। এখন এখানে বলতেছে যে হেডার, আমাকে এখানে একটা হেডার দেওয়ার জন্য, হেডারে ইমেজ দেওয়ার জন্য, এখানে একটা আপনার সাইটের নাম দেওয়ার জন্য, এখানে একটা অ্যাড লোগো দেওয়ার জন্য। তার মানে আমি একটা তৈরি করি। এখন এখানে কি করব, আমরা একটা সাইটের নাম দিব, অর্থাৎ যে কোনো সাইট যদি আমি ডোমেন হিসেবে কিনি তাহলে তার কি ওইটা একটা নাম থাকে, ডোমেন একটা নাম থাকে। এখানে অবশ্যই হ্যাঁ, এখানে অবশ্যই আমরা কি করব, ডিফল্ট অবস্থায় বা কাস্টম অবস্থায় একটা আমি একটা হচ্ছে দেখার মতো একটা সাইটের নাম দিব। যেমন আমি একটা নাম দিলাম, নাম নাম দিলাম এমএস ক্যাশ। আমি একটা এমএস ক্যাশ নামে কি দিলাম, একটা সাইটের নাম দিলাম, বা ইনস্ট্যান্ট ক্যাশ নামে দিলাম, ইনস্ট্যান্ট ক্যাশ। ইনস্ট্যান্ট মান কি, আই আই কি হবে, যে আমি হচ্ছে ইনস্ট্যান্ট ক্যাশ নামে কি দিলাম, আমি একটা হচ্ছে সাইটের নাম দিলাম। সাপোজ এটা এমন না যে আপনাকে এই টাইপের দিতে হবে, আপনার উপর ডিপেন্ড করবে। আমি দিলাম, দেওয়ার পর আমাকে বলছে কি অ্যাড লোগো দেওয়ার জন্য, আমাকে এখানে একটা লোগো দেওয়ার জন্য। এখন আমাকে কি করতে হবে, একটা লোগো তৈরি করতে হবে। লোগো তৈরি করার জন্য আমরা কোথায় আসবো, আমরা ক্যানভাতে আসবো। সবাই এক এক করে দেখে নেন। ক্যানভাতে আসার জন্য আমি ক্রিয়েটে আসবো, ক্রিয়েট থেকে অবশ্যই কি করবো, কাস্টম। এই যে কাস্টমে আসলাম, কাস্টমে আসার পর আমার সাইজ কত, 2000 বাই 2000। একটা লোগোর সবসময় সাইজ আপনি ফটোশপে নেন আর ইলিস্ট্রেটর নেন, সেটা হচ্ছে 1:1। 1:1 মানে কি, চতুর্দিকে সমান, চতুর্ভুজ স্কোয়ার। তার মানে আমি নিলাম 2000 বাই 2000, 1080 বাই 1080 নিতে পারেন, 500 বাই 500 নিতে পারেন। রেজুলেশনটা বড় হওয়ার জন্য দরকার, এই জন্য আমি 2000 বাই 2000 নিলাম। তারপর এখানে সুন্দর মতো সার্চ দিলাম, একটা লোগো, লোগো হচ্ছে ইনস্ট্যান্ট আইসি লোগো, আইএসসি রিলেটেড, আমি হচ্ছে এটা লোগো দিলাম, আইসি নামে নাই, শুধু আই দিই। আপনারা কি করতে পারেন, নামের যে প্রথম অক্ষরটা আছে ওই অক্ষরটাও দিতে পারেন, এবং চাইলে হচ্ছে আপনি হচ্ছে দুইটা দিয়েও আপনারা করতে পারেন। অর্থাৎ আপনাকে একটা লোগো তৈরি করে নিতে হবে। আমরা কেন সবকিছু এখানে দেব, আমরা সবকিছু এই জন্য দেবো যাতে একটা ট্রাফিক পছন্দ করে, একটা ট্রাফিক ট্রাস্ট করে। আমি যেভাবে নিয়ে আসি না কেন, আমাকে ট্রাফিককে কি করাইতে হবে, ট্রাস্ট করাইতে হবে যে এটা আসলে অরিজিনাল ওয়েবসাইট। এই জন্য ডিজাইনের দিকে মাস্ট বি মনে রাখতে হবে, ডিজাইন যেন কোয়ালিটি সম্পন্ন হয়। আমি কি করলাম, যদি আপনি এখানে যদি নামটাও দিয়ে দিতে পারেন তাহলে নামটাও দিতে পারেন। আমি চাচ্ছি যে এই নামটা আমি দিব না, জাস্ট কি করব, আমি লোগোটাই জাস্ট নিলাম। আপনি চাইলে যে কোনো কিছু করতে পারেন, এমন না যে আমি যেটা করছি আপনাকেও সেটাই করতে হবে। এটা কি করব, ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই পিএনজি করতে হবে না। পিএনজি করার সময় আবার কি করতে হবে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করতে হবে। এখন আমি যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না দিই তাহলে কিন্তু এটা গোটাই হোয়াইট ব্যাকগ্রাউন্ড ধরবে, তার মানে ওইটা কিন্তু ভালো দেখা যাবে না। আমি চাচ্ছি কি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে আমি ডাউনলোড করলাম, এখানে দিচ্ছে না, কারণ হচ্ছে এই জন্য যে এইখানে শুধু একটা শেপ আছে, এখানে আপনাকে কমপক্ষে 1 থেকে 2টা শেপ থাকতে হবে। আমি কি করি, এখানে যদি একটা শেপ আছে আমি একটা দিচ্ছি, সবগুলো ডিলিট করে দিয়ে আমি আরেকটা শেপ নিই। এই জাস্ট দেখানোর জন্য না, এখানে যে কোনো এক জায়গায় বসায় দিবেন,
যাতে বোঝা না যায়, এই যে হয়ে গেছে। আমি কি করবো এখন দেখবেন যে সহজে ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হচ্ছে। এখন আমি আবার কোথায় আসবো, আমি আবার সুন্দরভাবে এখানে ফর্মে আসবো, আসার পর এই যে অ্যাড লোগো, এই যে লোগো এখানে আপলোড, আপলোড করে কোথায় আমার আছে, ডাউনলোডে আছে। এই যে এখান থেকে আমি নিয়ে গেলাম, এই যে আমার কি হলো, আপলোড হলো। এই যে ইনস্ট্যান্ট ক্যাশ নামে আমার একটা আপলোড হলো। এখন আমার কাজ হচ্ছে কি, আমাকে একটা ব্যানার অ্যাড করতে হবে, অর্থাৎ হেডারের একটা ব্যানার অ্যাড করতে হবে। এটা আমি কোথায় পাবো, আমি আবার সুন্দর মতো ওয়েবসাইটে যাব, সরি ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে যদি আমি একটা সার্চ দেই, টেমপ্লেট, টেমপ্লেটে লিখে যে ওয়েব ব্যানার, ওয়েব ব্যানার, ওয়েব ব্যানার লিখে সার্চ দিলে অটোমেটিকলি ওই সাইজটা চলে আসবে। আপনি কি করবেন, যে কোনো একটা, যে কোনো একটা সাইজ জাস্ট নিবেন, কোনো কিছু করার দরকার নেই। নেওয়ার পর আমাকে যেটা করতে হবে, আপনারা একবারে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক করে নেবেন। যেমন এইটাকে আমরা কি করলাম, একবারে ব্ল্যাঙ্ক করে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, যেহেতু আমরা ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করতেছি, আমি কি নিয়ে কাজ করতেছি, আমি ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করতেছি। এখানে ক্যাশ অ্যাপ জাতীয়, তার মানে আমি যেহেতু ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করতেছি, আমি সুন্দর মতো কি করতে পারি, যে এখানে একটা টাইটেল দিতে পারি, এইটা এই নামে একটা সুন্দরভাবে আমি একটা টাইটেল এখানে দিতে পারি। আমি কন্ট্রোল সি করলাম, সি করার পর আমি আবার কোথায় আসলাম, এখানে আসলাম। আসার পর আমি কি করি, যেহেতু এটা ক্যাশ অ্যাপ রিলেটেড, তার মানে কি আমি সুন্দরভাবে এলিমেন্টে গিয়ে একটা ক্যাশ অ্যাপ জাতীয় কি করতে পারি, ক্যাশ লিখে সার্চ দিলেই আপনার সুন্দর মতো ওই রিলেটেড কিছু ইমেজ আসবে। আমাকে যেটা করতে হবে, যে পিকচার, যে ফটো, ফটোস এখানে যদি আমরা ক্লিক করি, সি অল ক্লিক করি, তাহলে কিন্তু সমস্ত পিকচার কিন্তু এখানে শো করবে। আপনার চাইলে যে ইমেজটা আপনাকে ভালো লাগতেছে সেই ইমেজটা নিয়ে কি করতে পারেন, কাজ করতে পারেন। যেমন যদি আপনার মনে হয় এই ইমেজটা নিয়ে আপনি কাজ করবেন, এটা নিয়ে কাজ করতে পারেন, রাইট বাটনে ক্লিক করে আমি কি করব, সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এগুলো আপনারা অলরেডি কিন্তু বুঝেন। সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড করলেও হবে, না হলে আপনাকে ড্র্যাগ করে টেনে তুলতে হবে। দেন আমি একটা সুবিধার জন্য করতে পারি, এইটাকে সুন্দর মতো এডিট করতে পারি একটু। এই যে এডিট অপশনে এসে আমি যেটা করতে পারি, সেটা হচ্ছে ব্লার একটু কমাইতে পারি বা বাড়াইতে পারি। সেটা হচ্ছে মানে ফুল ইমেজের মধ্যে আমি একটু ব্লার বাড়াই দিতে পারি, দিয়ে কেটে দিলাম। দিয়ে এখানে আমি একটা লেয়ার সেট আপ করবো, যাতে লেয়ারটা সুন্দরভাবে দেখা যায়। আমি সুন্দর মতো এইখানে আসার পর আমি একটা যে কোনো শেপ দিব আগে, অর্থাৎ ডিজাইন গুলোকে যে কোনো আয়তে আমি সুন্দরভাবে করতে পারবো। যেটা হচ্ছে এই সুন্দর মতো আমি লেয়ারটা বসাই দিলাম, দিয়ে এইটাকে কি করবো, যে কোনো একটা কালার দিব। এই যে এখান থেকে লাল কালারে দিলাম আগে, দেওয়ার পর অপাসিটি একবারে কমাই দিব। এই কালারটাকে, এই লাল কালারটাকে আমি বিভিন্ন কালার দিয়ে দেখবো যে কোনটাতে আমাকে ভালো দেখা যায়, কোনটাতে আপনাকে ভালো দেখা যায়। আপনি সেটা নিয়ে কি করবেন, একবার ট্রাই করবেন যে কোনটা দিয়ে আপনার ভালো দেখা যাচ্ছে। তারপরে এখানে আমি একটা কি করছি, ডিসক্রিপশন কপি করছি। সেটা হচ্ছে এই যে অফারটা আমার আছে, এই অফারটা থেকে ডিসক্রিপশনটা কপি করছি। কপি করে সুন্দরভাবে আমি কোথায় নিয়ে আসবো, সুন্দরভাবে আবার হচ্ছে ক্যানভাতে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে আমরা কি করবো, একটা হেডলাইন দেওয়ার ট্রাই করবো। তাহলে এখন দেখেন আমার হচ্ছে অলরেডি কি হইলো, একটা হচ্ছে হেডারের জন্য, একটা হেডারের জন্য আমার একটা ব্যানার ডিজাইন হয়ে গেল। আমি এখন কি করব, শুধুমাত্র যেইটা পছন্দ হবে আমার ওইটা কি করব, সেভ করব। ধরেন আমার এইটা পছন্দ হলো, আমি শুধুভাবে কি করব, যে এটা সেভ করি। ডাউনলোড এটা পিএসডি থাক আর জেপিজি থাক, এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি এখান থেকে যদি এক নাম্বারটা করি, এখান থেকে সিলেক্ট অল উঠাই দিলাম, পেজ নাম্বার 1 আমি ডাউনলোড করব। ডান, ডাউনলোড। আমার যখন ডাউনলোড হওয়া শেষ হবে, তখন আবার আমরা কোথায় আসবো, আবার আমাদের হচ্ছে সাইডে আসবো, ল্যান্ডিং পেজে আসবো। আসার পর এখানে বলছে হচ্ছে ইমেজ, এখানে ইমেজে ক্লিক করব, ক্লিক করার পর আপলোড, আপলোডে ক্লিক করার পর এই যে ইমেজটা আমি নিছি, জাস্ট কি করব, ওপেন। এই যে ওপেন করা মাত্র আমার কিন্তু এখানে ধরে গেছে। এখন দেখবেন যে আপনি যখন ইমেজটা দিচ্ছেন তখন ঘোলাটে লাগবে। এই যে এখানে আছে না রিমুভ, এই যে এখানে জাস্ট একটা ক্লিক করবেন, এই যে সুন্দরভাবে দেখা যাবে। তারপরে আপনি দেখবেন যে সুন্দর করে আপনার একটা টাইটেল, নিচে টাইটেল শো করাচ্ছে। আপনি কি করবেন, এইটাকে ডিলিট করে দিবেন, এটা আমার দরকার নাই। আমি টাইটেল এখানে দিছি না সুন্দর মতো,
এখন দেখেন একটা ভাইব আসতেছে না? অর্থাৎ আপনার ডিজাইনটার উপর ডিপেন্ডস করবে যে আসলে একটা ক্লায়েন্ট বা ট্রাফিক আপনাকে কতটা ট্রাস্ট করবে। তার মানে আমার হচ্ছে হেডারের কাজ ওকে, আমি লোগো এখানে দিছি, আমি একটা হচ্ছে কি নাম দিছি, আমি এবং একটা ইমেজ দিছি। এটা হচ্ছে মোটামুটি কাজ ওকে। এখন আমার যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমি অফারটা নিয়ে কাজ করব। আমার যে অফারটা এটা নিয়ে কাজ করব। আমি চাইলে এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিতে পারি। মানে একটা সুবিধার জন্য, একটা দেখার সৌন্দর্যের জন্য। আমি চাইলে এখানে একটা সুন্দর একটা ডেসক্রিপশন দিতে পারি। ডেসক্রিপশনটা কিভাবে দিব? আমি যে অফারটা এখানে চুজ করব, এই যে অফারটা আমি চুজ করব, ভিউ করব, ভিউ করলে আপনাদের এইরকম একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়া মাত্র আপনাকে একটা শর্ট ডেসক্রিপশন দিবে ১ লাইনের বা ২ লাইনের ৪ লাইনের। আপনি এটাকে কপি করে যদি ChatGPT কে আস্ক করেন যে এইটার উপর কি করতে হবে, আপনাকে একটা শর্ট ডেসক্রিপশন দিতে হবে বা লাগবে, আপনাকে শুধুমাত্র একটা শর্ট ডেসক্রিপশন তারা দিয়ে দিবে। ওই ডেসক্রিপশনটা নেওয়ার পর আমি ধরেন যে আমি এইটা পাইলাম বা এইটা নিলাম। একটা ডেমো হিসাবে আমি নিলাম। নেওয়ার পর অবশ্যই আপনাকে কি করতে হবে? অর্থটা বুঝতে হবে, দেখতে হবে। কারণ এটা বাঙালি না যে আপনার হচ্ছে পড়বে না। আমরা কি বাইরের দেশের জন্য কাজ করতেছি। তার মানে তারা অর্থটা মাস্ট বি পড়ে শুনে তারপর ওইখানে সাইন আপ করবে। তার মানে দেখবেন যে আমার যে অফারটা তার সাথে মিলতেছে কি মিলতেছে না। দেন আপনাকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। তারপরে আমি ডেমো হিসাবে দেখলাম যে আমার এইটা রাইড আছে। আমি কোথায় আসলাম? আবার ফর্মে আসলাম। আসার পর এইখানে একটা টেক্সট বক্স নিলাম। নিয়ে এইখানে পেস্ট করলাম। করার পর আমি এখানের সব চেঞ্জ করতে পারি। কি, কি চেঞ্জ করতে পারি? আমি হচ্ছে নরমাল টেক্সট স্টাইলটা চেঞ্জ করতে পারি। টাইটেল দিতে পারি, হেডিং দিতে পারি। আমি যা কিছু এখান থেকে কিন্তু করতে পারি। ধরেন নরমাল টেক্সটে রাখলাম। তারপরে এখানে হচ্ছে এরিয়াল, অর্থাৎ এখানে আমি ফন্টটা দিতে পারি। এখানে ফন্টের সাইজ দিতে পারি। সাইজ 18 দিয়ে রাখলাম। তারপর আমি এটাকে কি করব? এইখানে সব ইটালিক বোল্ড এগুলো আমরা অলরেডি যে ক্যানভা সম্পর্কে ধারণা আছে, আপনারা এগুলা কিন্তু সবকিছু এই সেম একই কাহিনী। তারপরে এখানে আসলাম, আমরা কি করব? এটা মিডল করে নিব। এই যে এটা মিডল করে নিব। তারপর এইটা দেখেন আপনি হচ্ছে কোথায় রাখতে যাচ্ছেন। আপনি হচ্ছে কোথায় রাখতে যাচ্ছেন সেটা হচ্ছে আপনাকে এখানে দেখাবে। যে আপনি মিডলে রাখবেন নাকি হচ্ছে আপনি হচ্ছে এইটুকুর মধ্যে রাখবেন। এই যে আপনাকে লাইনগুলো কিন্তু শো করতেছে। আপনি টেনে বাড়াইতে পারেন। এই সর্বোচ্চ এই যে এই পর্যন্ত আপনি নিতে পারেন। নেওয়ার পর আমি একটু সাইজ একটু কমাই দিই। ধরেন এই সাইজে আমাকে ভালো লাগতেছে বা সুন্দর একটা দেখা যাচ্ছে। এখন আমি চাইলে এখানে কি করতে পারি? এখানে লিঙ্ক আপ করতে পারি। কোনটা লিঙ্ক আপ করতে পারি? আমার যে অ্যাপমাইন্ডের যে আমি হচ্ছে ট্র্যাকিং লিঙ্ক পাইছি, আমি যে এই অফারটা ওপেন করছি, আমরা কি করব? এই লিঙ্কটা কপি করব। কারণ আমাকে কাজ করতে হবে কি? ট্র্যাকিং লিঙ্ক নিয়ে আমাকে যেহেতু কাজ করতে হবে, আমি শুধুমাত্র এখানে কপি করলাম। কপি করে আমি এখানে যে ইনস্ট্যান্ট যে ল্যান্ডিং পেজটা তৈরি করতেছি বা ওয়েবসাইট তৈরি করতেছি, আমি যেখানে সেখানে কি করব? এই লিঙ্কটা পেস্ট করে রাখবো। যেমন এই ৭৫০ টুয়ার্ডটা আছে না? আমি চাইলে কি করতে পারি? এখানে লিঙ্ক আপ করে দিতে পারি। অর্থাৎ এখানে ক্লিক করলে যেন তাকে একটা লিঙ্ক শো করে। কোনটার? আমার ল্যান্ডিং পেজের। দিয়ে আমি এপ্লাই করে দিলাম। তারপর এইখানে $৭৫০ অফার আমি চাইলে কি করতে পারি? এখানেও আমি লিঙ্ক আপ করে দিতে পারি। এই যে টেক্সট ধরছে এটাতে আমার কি লিঙ্ক আপ। অর্থাৎ আমি যখন এই ওয়েবসাইটটা প্রমোট করব বা এই ল্যান্ডিং পেজটা প্রমোট করব, যখন কেউ এখানে যাবে তখন সে এখানে কি করতে পারে? ক্লিক করতে পারে। এটা আমি চাইলে কি করে দিতে পারি? বোল্ড করে দিতে পারি। বুঝা গেছে ব্যাপারগুলা? যে একটা সৌন্দর্য, আমার একটা ওয়েবসাইটের আমাকে একটা সৌন্দর্য বাড়াইতে হবে। যাতে যেকোনো ট্রাফিক দেখে বুঝতে পারে যে না, এই সাইটটা আসলে অরিজিনাল সাইট। এই সাইটটা আসলে অরিজিনাল ভাবে কি করতেছে? প্রমোট করতেছে। তারপর আমি চাইলে কি করতে পারি? আমি আমার অফার গুলো এখানে ইনক্লুড করতে পারি। এই যে ৩ টা দেন আর ৪ টা দেন, ৫ টা দেন, আমি অফার গুলো ইনক্লুড করতে পারি। এখন এর জন্য কি করতে হবে? আমাকে যে ৪ টা দেই এখানে ৪ টা ইমেজ তৈরি করতে হবে, ৩ টা দিলে ৩ টা ইমেজ তৈরি করতে হবে। এখন আমি আবার কোথায় যাব? ইমেজ তৈরি করার জন্য আবার ক্যানভাতে আসব। এখানে ক্যানভাতে আসার পর একটা সুন্দর মতো ক্রিয়েট নিব। ক্রিয়েট নিয়ে এখানে ২০০০ বাই ২০০০ একটা পেজ নেব। নেওয়ার পর আমাকে দেখতে হবে কালার। আমি যে উপরে যে কালারটা নিচ্ছি, আমি ওই কালারটাকে কি করব? মেইনটেইন করার ট্রাই করব। আমি যে উপরে কালারটা নিচ্ছি ওই কালারটাকে মেইনটেইন করার ট্রাই করব। আমি সুন্দর মতো আগে কি করব? ইমেজটা নিয়ে আসবো। আমি কোন ইমেজটা ব্যবহার করছি সেই ইমেজটা এখানে দেওয়ার ট্রাই করব। এই ইমেজটা ব্যবহার করছি। আমি সুন্দর মতো এখানে রাইট বাটন ক্লিক করে কি করব? সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড। করার পরে আমি যে কালারটা ইউজ করছি সেই কালারটা হচ্ছে এইটা। কন্ট্রোল সি কপি করলাম। মানে উপরে যে একটা আমি শেপ দিয়ে অপাসিটি কমাই দিছি, আমি সেইটা নিলাম। নেওয়ার পরে এখানে কন্ট্রোল ভি পেস্ট করলাম। এই যে এই কালারটা আমি নিয়ে কিন্তু কাজ করছি এখানে। বুঝা গেছে বিষয়টা? যে আমি ওই একটা কালারকে আমি হচ্ছে নির্দেশ করতেছি। একটা কালার নিয়ে আমি কাজ করার ট্রাই করতেছি।
মানে সিমিলার কালার নিয়ে আমি কাজ করা ট্রাই করতেছি। এখন দেওয়ার পর আমি এখানে কি লিখতে পারি, যে গেট অফার বা যে কোনো কিছু আমি লিখি না কেন, যে এখানে আমি একটা ওয়ার্ড লিখতে পারি, সেটা হচ্ছে যেহেতু ওখানে সর্বোচ্চ কত ডলার দিবে, যেমন এখানে বলছে যে সর্বোচ্চ দিবে, এইটাতে যদি কেউ সাইন আপ করে তাকে লোভ দেখাচ্ছে যে সর্বোচ্চ $750 দিবে। তার মানে আমি যদি এখানে 3টা ইমেজ করছি, তার মানে এখানে আমি একটা সিস্টেম করতে পারি, এখানে 100 ইমেজ, এখানে সরি এখানে $100, এখানে $200, এখানে 750, আমি এইভাবে একটা প্যাকেজ সিস্টেম করতে পারি, অর্থাৎ একটা ক্লায়েন্টকে দেখানোর জন্য বা বোঝার জন্য। এখন আমি যেটা করতে পারি, সুন্দর মতো আমি টেক্সট নিব, এখানে টেক্সট থেকে যে গেট অফার অফারটা কত ডলারে, প্রথমে দিলাম আমি হচ্ছে $100 অফার দিলাম। তারপরে এখানে কি লিখবো, আমাদের হচ্ছে 100 বা 150 দিলাম, $150, ডলার চিহ্নটা সামনে দিই। এখন আমি এটাতে কি করি, এটার ফন্ট চেঞ্জ করবো, আগে ফার্স্ট টাইম ফন্টটা চেঞ্জ করে অ্যান্টন দিলাম, ফন্টটা চেঞ্জ করে দিলাম, এটাকে আমরা হোয়াইট করি বা অন্য কোনো কালারও করতে পারি, করে দেখবো যে কোনটা কালারে ভালো লাগে। হোয়াইট কিরকম লাগে, হোয়াইটও ভালো লাগবে। এটাকে আমরা কি করতে পারি, ইফেক্ট করতে পারি, এটা সুন্দরভাবে আমরা ইফেক্ট দিতে পারি, শ্যাডো বা হচ্ছে আউটলাইনটা করতে পারি, আউটলাইনে আমরা কি দেবো, ব্ল্যাক দেওয়ার ট্রাই করবো। দেখেন এখন অটোমেটিকলি কিন্তু একটা ভাইব চলে আসছে, সুন্দর দেখা যাচ্ছে না? তারপরে এখন এটা 150, আমরা কি করব, ওইটা হচ্ছে একটা ফন্ট দেওয়ার ট্রাই করবো, অ্যান্ড্রয়েড ফন্ট দেওয়ার ট্রাই করলাম, এইটাকে একটা কালার দিলাম, এটাকে হচ্ছে হোয়াইট কালার দিলাম, আর যে কোনো কালারটা দেওয়ার ট্রাই করলাম। হ্যাঁ কিছু বলবেন? এখানে আমরা হচ্ছে একটা কালার দেওয়ার ট্রাই করলাম, বা এটা হচ্ছে আমরা একই কালার নিলাম, নিয়ে আমরা যদি চাই যে এটাকে আমরা একই ইফেক্ট প্রদান করব, আমরা চাইলে কি করতে পারি, এটাকে একই ইফেক্ট, যে কোনো ইফেক্ট দিলে সবসময় তার ব্যাকগ্রাউন্ডে দেওয়ার ট্রাই করি, এখানে ব্যাকগ্রাউন্ডে দেওয়ার ট্রাই করবেন ব্ল্যাক। হ্যাঁ বলেন। দেখেন এখানে হচ্ছে আপনাদের উপর ডিপেন্ডস করে, আপনি কি করবেন, ডিজাইন গুলো করে নেবেন, যে কোন ডিজাইনটা আপনাকে ভালো লাগতেছে, যে আপনার চোখে কোন ডিজাইন গুলো ধরতেছে, সেই অনুযায়ী আপনাকে কি করতে হবে, ডিজাইনটা ভালো করে নিতে হবে। বুঝা গেছে? তার মানে এখানে আমার আরেকটা ডিজাইন হলো, আমি এইভাবে 3টা ডিজাইন করার ট্রাই করব, অর্থাৎ এইভাবে আমি কি করলাম, 3টা ডিজাইন করে নিলাম, এইভাবে আমি 3টা ডিজাইন করে নিলাম। আমি জাস্ট কি করবো, এখন সেভ করবো, এই যে শেয়ার থেকে আমি ডাউনলোড থেকে একবারে ডাউনলোড দিয়ে একবারে 3টা হয়ে যাবে। অর্থাৎ আপনার উপর ডিপেন্ডস করবে, আপনি ডিজাইন যত ভালো করবেন তত কিন্তু কনভার্সন হবে। এই জন্য আমি বারবার বলছিলাম যে আপনাদের ক্যানভা প্র্যাকটিস করার জন্য, আপনি যত ভালোভাবে ডিজাইন করবেন, আপনার ডিজাইন দিয়ে তত ল্যান্ডিং পেজটা ভালো দেখা যাবে, এবং সহজে কি আসবে, সহজে হচ্ছে আপনার কনভার্সন আসতে পারে। এখন এইখানে দেখেন, আমি হচ্ছে এখানে তিনটা হচ্ছে, তিনটার একটা ব্লক নিছি, আমি চাইলে এখন কি করব, এখানে হচ্ছে 3টে আপলোড করবো, এই যে প্লাস আইকনে ক্লিক করলে এই যে আপলোড অপশন, আপলোডে সুন্দর মতো আসলাম, আসার পরে যে এখানে আমি পিকচার গুলো রাখছি, পিকচার নাম্বার 1 এখানে দিলাম, এখানে ক্লিক করে পিকচার নাম্বার 2, এখানে ক্লিক করে পিকচার নাম্বার 3। দেখেন আমার হচ্ছে ডিজাইনের ক্যাটাগরিটা একই হচ্ছে না, ডিজাইনটা দেখতে তখন ভালো লাগবে। তারপরে এখানে কি করব, এখানে গেট অফার বা ক্লেম নাও, কেন, যে এইটা যদি আমি নিতে যাই, আমাকে বলতেছে সাইন আপ করার জন্য, বা ক্লেম নাও, সাইন আপ লিখতে পারেন, ক্লেম নাও লিখতে পারেন, বা গেট অফার এখানে লিখতে পারেন, মানে এখানে যে কোনো একটা বাটন মতো ইউজ করতে পারেন। যেমন আমি এখানে দিলাম ক্লেম নাও, যে আপনার যদি দরকার হয় এখনই নেন। এটাকে আমরা কি করতে পারি, এটাকে একটু বোল্ড করে দিতে পারি, এটাকে বোল্ড করে দিলাম বোঝার জন্য। এখন এই সেম ওয়ার্ডটা আমি কোথায় ইউজ করতে পারি, সেম ওয়ার্ডটা আমি এইখানে ইউজ করব। এটা যদি নিচে যদি ধরে, তাহলে আপনি হচ্ছে ব্যাক মাইনাস করে দিবেন, এই যে মাইনাস করে দিবেন, এই যে আবার দিলাম, আবার মাইনাস করে দিবেন, এই যে একই আমার ধরলো। এখন আমার কাজ কি, আমার হচ্ছে এখন কাজ হচ্ছে, আবার কাজ হচ্ছে, এই যে এখানে আমি কি করছি, এখানে আমি আমার ট্র্যাকিং লিঙ্কটা কোথাকার, আমার যে অ্যাপমাইনের অফারটা আছে, এই অ্যাপমাইনের অফারটা ট্র্যাকিং লিঙ্ক এখানে অ্যাড করছি। তাহলে আমি আবার কি যাব, এই যে অ্যাপমাইনে যাব, অ্যাপমাইনের যে ট্র্যাকিং লিঙ্কটা আছে না, এই ট্র্যাকিং লিঙ্কটা কপি করব, কপি করে এই যে এখানে আসবো, আসার পর এটাকে ডাবল ক্লিক করব, বা এটাকে পুরোটাই ধরবো, ধরার পর এই যে লিঙ্ক আপ করব,
অর্থাৎ এই টেক্সটটাতে ক্লেম নাও যদি ক্লিক করে সুন্দর মতো আমার হচ্ছে ল্যান্ডিং পেজ থেকে আমার অফার পেজে নিয়ে যাবে। এই যে এখানে অ্যাপ্লাই করলাম, তারপর আবার এখানে কি করলাম, সুন্দর মতো এখানেও দিয়ে রাখলাম, মানে সব জায়গায় দিয়ে রাখলাম, এখানে সব জায়গায় দিয়ে রাখলাম। অর্থাৎ এখানে আমি হচ্ছে ঢুকাইলাম, তারপরে হচ্ছে অতিরিক্ত করবেন না, কিন্তু মেইন মেইন জায়গাগুলোতে একবারে যদি আপনি সবখানে দিয়ে রাখেন তাহলে কিন্তু ওইটার মানে একটা মান থাকলো না, কোয়ালিটি থাকলো না। মেইন মেইন যে জায়গাগুলো আছে, মেইন মেইন জায়গাগুলো, সেগুলো আপনি হচ্ছে আপনার লিঙ্কটা, কোন লিঙ্কটা, ওই ট্র্যাকিং লিঙ্কটা, যেহেতু ট্র্যাকিং লিঙ্কটা আমাকে ডিরেক্টলি প্রমোট করতে দিচ্ছে না, তাহলে আমাকে কি করতে হচ্ছে, ল্যান্ডিং পেজ তৈরি করতে হচ্ছে। তার মানে ল্যান্ডিং পেজে যেখানে কোয়ালিটি সম্পন্ন টেক্সট গুলো আছে আমি কি করব, ওখানে ওই ইউআরএলটা ইনক্লুড করা ট্রাই করব। তারপর এখানে বলছে আমি চাইলে কি করতে পারি, একটা টেক্সট দিতে পারি যে গেট ফ্রি, ফ্রি কত ডলার, অর্থাৎ বোঝা গেল, এখানে আমি হচ্ছে ইমেজটা দিলাম, দেওয়ার পর এখানে আমি একটা বাটনের মতো করে দিলাম, টেক্সটটা দেওয়ার পর ওখানে কি করলাম, একটা লিংক ইউআরএল অ্যাড করলাম। ইউআরএল কোনটা, সেটা অবশ্যই আমার কি ইউআরএল, সেটা হচ্ছে আমার অবশ্যই অ্যাপ মাইনের ইউআরএল, সিপিএ গ্রিপের ইউআরএল, অর্থাৎ ট্র্যাকিং ইউআরএলটা আমরা কি করব, এখানে অ্যাড করব। করার পর আমি চাইলে এখানে একটা শর্ট ডিসক্রিপশন দিতে পারি, কোনটার উপর, যে এই যে 150 এর উপর কি করতে পারি, একটা শর্ট ডিসক্রিপশন দিতে পারি। এখানে 250 এর উপর একটা শর্ট ডিসক্রিপশন আপনি চাইলে কি করতে পারেন, আপনার মতো করে দিতে পারেন, কি সমস্যা। অর্থাৎ এখন দেখেন এখানে মোটামুটি কিন্তু একটা হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি হলো। আমি চাইলে কি করতে পারি, একটা ট্রাস্টের জন্য, আমি চাইলে যেটা করতে পারি ট্রাস্টের জন্য, আমি এখানে দেখেন এখন একটা মোটামুটি কি দেখা যাচ্ছে, একটা মোটামুটি কিন্তু একটা ওয়েবসাইট কিন্তু দেখা যাচ্ছে না। এখন আমি চাইলে কি করতে পারি, নিচে আরো কিছু দিতে পারি, নিচে আরো কিছু টেক্সট দিতে পারি। এখানে তো আমি বলি যে গিভ মি শর্ট ডিসক্রিপশন, মোর শর্ট ডিসক্রিপশন। আমি চাইলে এখানে আর একটা সুন্দরভাবে শর্ট ডিসক্রিপশন নিলাম, মানে একটা ডিজাইনকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য, একটা হচ্ছে ল্যান্ডিং পেজকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য আমি কি করলাম, এখানে সুন্দর মতো আমি একটা টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্স লিখে সুন্দর মতো এই যে পেস্ট করলাম, করার পর এইটাকে টেক্সট স্টাইল করে হেডার করলাম, এই ছোট হেডার করে দিলাম, এইটাকে কালার করলাম, কালার ব্ল্যাক করে দিলাম, এই যে ব্ল্যাক করে দিলাম। দেওয়ার পর আমি চাইলে কি করতে পারি, এইটাকে আমি মিডিল করতে পারি, চাইলেও নাও করতে পারি, এই যে আমি মিডিল করে দিলাম। দেওয়ার পর আমি চাইলে এই যে $750 আসছে না, এই যে হচ্ছে কস্টকো, এখানে আমি চাইলে কি করতে পারি, আমি আমার লিঙ্কটা অ্যাড করতে পারি। কোনটা লিঙ্ক, মানে আমার মেইন মেইন জায়গায় আমার লিঙ্কটা থাকবে, সেটা হচ্ছে ট্র্যাকিং লিঙ্ক। এই যে আমি সুন্দর মতো কপি করব, আর এইখানে হচ্ছে লিঙ্কটা অ্যাড করে দিতে পারবো। ব্যাপারটা বুঝা গেছে, আমার যে মেইন মেইন জায়গাগুলো আছে আমি সেই সেই জায়গাগুলো ওখানে অ্যাড করে দিব। তারপর আমি চাইলে আমি একটা সৌন্দর্যের জন্য আমরা আবার কি করতে পারি, এইখানেও এইখানে একটা ডিভাইডার দিতে পারি, এখানে একটা ডিভাইডার দিয়ে ডিভাইডার দিলাম। ডিভাইডার দেওয়ার পর আমি আবার কি করতে পারি, আমি সুন্দর মতো আরেকটা অফার, আরো একটা অফার এখানে ইনক্লুড করতে পারি। এই যে এখানে দিলাম, দেওয়ার পর আমি কি করবো, সুন্দর মতো এখানে আবার একটা ইমেজ দিব, দরকার হয় একটা ইমেজ কিন্তু আবার তৈরি করব। এই যে একটা ইমেজ দরকার, আরেকটা ইমেজ তৈরি করে নিব এখানে দেওয়ার জন্য, আলাদা টাইপের একটা ইমেজ তৈরি করে নিব। নেওয়ার পর এখানে কি করবো, সুন্দর মতো একটা ডিসক্রিপশন দিব, যে আপনি যদি 750 USD পান তাহলে আপনাকে কি করতে হবে, সাইন আপ করতে হবে। এইটার উপর ডিপেন্ডস করে আপনি কি চাইলেন, আরেকটা ডিসক্রিপশন তৈরি করলেন। ডিসক্রিপশন অবশ্যই এগুলো আপনারা অর্থ বুঝবেন, অর্থ পড়বেন, বা ইংলিশ থেকে বাংলায় করবেন, বাংলায় করে দেন এখানে ইনক্লুড করবেন। কারণ যারা আর কি এখানে কাজ করবে, মানে যারা হচ্ছে সাইন আপ করতে আসবে, তারা অবশ্যই কিন্তু পড়বে, পড়বে না, তারা তো এত ভোদাই না, তারা অবশ্যই কি করবে, সেটা পড়ার পর কিন্তু সাইন আপ করবে। তাহলে আমাদের কাজ হচ্ছে অবশ্যই সেটা যেন মিনিং ঠিক থাকে। ওরা আমি কি করলাম, এখানে পেস্ট করে দিলাম। আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর কি করবো, এখান থেকে একটু বাড়াই দিব, টেক্সটটা 14 করে দেই, এই যে মোটামুটি আসতেছে। এখন আমি চাইলে কি করতে পারি, এই যে এইখানে যে মেইন ওয়ার্ডটা আছে না, আমি চাইলে মেইন ওয়ার্ডটাতেও কি করতে পারি, আমি আমার ওই ট্র্যাকিং লিঙ্কটা এখানে বসাই দিতে পারি। বুঝা গেছে বিষয়টা। এখানে আপনাদের আরেকটা প্রশ্ন আসতে পারে যে আপনি চাইলে কি করতে পারেন, দুইটা লিঙ্ক নিয়ে কাজ করতে পারেন, দুইটা তিনটা ট্র্যাকিং লিঙ্ক নিয়ে কাজ করতে পারেন, কিন্তু অফারটা যদি একই রিলেটেড হয়। কিন্তু আমি চাইবো সবসময় একটা অফার নিয়ে কাজ করতে। কেন, এখানে আমরা হচ্ছে কি নিয়ে কাজ করতেছি,
কস্টকো একটা কোম্পানি ওখানে কাজ করতেছি, তার মানে আমার জন্য এটা একই হয়, একই হলে সব থেকে বেটার হওয়ার হওয়ার চেষ্টা থাকবে। অর্থাৎ আমার মেন মেন জায়গায় কি করবো, আমি সুন্দর মতো এটা দেবো। তারপরে এখানে ক্লিক টু এডিট, আমি চাইলে কি করতে পারি, এখানেও একটা টেক্সট দিতে পারি। টেক্সটটা কি দিলাম বা কি দিব, এখানে কপি করলাম, কপি করে পেস্ট করলাম। ওইখানে লিঙ্ক কপি হচ্ছে। ওই এখানে টাইটেল গুলো আছে, টাইটেল গুলো আমি দিতে পারবো যে এনজয় ডট মিস আউট। এই যে আমি চাইলে এখান থেকে কপি করলাম, এখানে আমি দিতে পারবো যে গিভ হেডলাইন, আমি হেডলাইন দিলে সুন্দর সুন্দর আমাকে এখানে হেডলাইন দিবে। মানে আমার কি দরকার স্যার দিবে যে আমি যাই পেস্ট করবো নাকি তাই কিন্তু আসবে। আমি চাইলে কি করতে পারি, এখান থেকে আমি এটা হচ্ছে টাইটেল দিলাম, টাইটেলটা বড় হচ্ছে না, একটু কমাই দেই সাইজটা, 14 সাইজ দিলাম। টেক্সটটা সিলেক্ট করি, করার পরে 14 দিলাম। চব্বিশ, আমি এটা বাড়াই দেওয়ার ট্রাই করব। 24 বেশি হয়ে যাচ্ছে, 18 দিই, ধরেন 18 থাকলো। আমি চাইলে কি করতে পারি, এটাকে সুন্দর মতো বোল্ড করে দিতে পারবো। আমি চাইলে যেটা বোল্ড করে দিতে পারবো, আমি চাইলে এটা ইতালিও করে দিতে পারবো। দেওয়ার পর আমি কি করতে পারি, এটা তো চাইলে আমি হচ্ছে লিঙ্ক অ্যাড করতে পারি, না করতে, সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। তারপর আমি চাইলে আবার কি করতে পারি, আবার এখানে একটা শর্ট ডিসক্রিপশন দিতে পারি। অর্থাৎ আপনি যেভাবে চাইবেন যে আমার এখানে যেভাবে আসুক। তারপরে আপনি চাইলে এখানে নিচে একটা ফুডার অ্যাড করতে পারেন। ফুডারটা কিরকম, প্রতিটা ওয়েবসাইটে কিন্তু একটা কন্ট্যাক্ট ডিটেলস থাকে না। আপনি যদি দেখেন প্রতিটা ওয়েবসাইটে একটা করে কন্ট্যাক্ট ডিটেলস থাকে। যদি আমি হচ্ছে ইনোভেট ডিজিটালে আসি, ইনোভেট ডিজিটালে যদি আসি, প্রতিটা ওয়েবসাইটে একটা কিন্তু, যেমন এইখানে দেখেন এটা হচ্ছে কি হেডার, এটা একটা হেডার, এটা হচ্ছে আপনার বডি। তারপর সবার নিচে দেখেন, সবার নিচে একটা অপশন যেটা থাকে, এইটা অপশনটা আছে না, এটাকে বলা হয় ফুডার। অর্থাৎ আমি একটা ওয়েবসাইটকে আমি একটা ট্রাস্ট করার জন্য আমি কি করতে পারি, আমি চাইলে একটা হচ্ছে ফুডারও ক্রিয়েট করে নিতে পারি। এটা ক্রিয়েট করার জন্য অবশ্যই আমি হচ্ছে কোথায় আসবো, ক্যানভাতে আসবো। ক্যানভাতে এসে যদি আমরা লিখি যে ওয়েবসাইট ফুডার, এই যে ফুডার লিখে সার্চ দিলে আমার কিন্তু ওই ধরনের চলে আসবে। এই যে এখানে সুন্দর করে আপনার চলে আসবে। এই যে এখানে যে দেখাচ্ছে না, এই জায়গাটার মধ্যে আমরা কি করি, যে কোনো জায়গায় আমরা এডিট করে নিতে পারি। এটা হচ্ছে আপনারা ট্রাই করবেন, করে জাস্ট একটা ইমেজ নিয়ে এসে এখানে একটা ইমেজ এখানে নিয়ে আসার পরে, এই যে ইমেজ নিয়ে আসার পর আপনি কি করতে পারেন, এখানে একটা নিয়ে আসতে পারেন, এখানে আপলোড করলে আপনার এখানে চলে আসবে। তখন একটা সুন্দর মতো ওয়েবসাইটে যে কন্টাক্ট ইনফরমেশন আছে সেটা কিন্তু সহজে নিচে দেখা যাবে। এখন যদি আমার সম্পূর্ণ ক্লিয়ার হয়, যদি আপনার মনে হয় মোটামুটি আমার ক্লিয়ার, আপনি যত ভালোভাবে করতে পারবেন এটা তত ক্লায়েন্ট তত ভালোভাবে ট্রাস্ট করবে। এখন আমার কাজ কি, আমি কি করবো, এই যে পাবলিশ পাবলিশ আছে না, পাবলিশে ক্লিক করবো। পাবলিশে ক্লিক করলে আমাকে একটা ওয়েবসাইটে অ্যাড্রেস দিতে বলতেছে, যেমন এখানে সাইট google.com ভিউ, তারপরে একটা হচ্ছে অ্যাড্রেস শো করবে। এখন আমার সাইটটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ক্যাশ 24 দেই, কারণ মানুষ এত বেশি নিয়ে কাজ করে, যার কারণে হচ্ছে আপনার নামটা এত সহজে নিবেই না। যেমন নিচে যদি আমার টিক মার্ক হয়, তাহলে আমার তার মানে নিচে আমি কি করবো, যে পাবলিশে ক্লিক করবো। হ্যাঁ, পাবলিশে ক্লিক করার পর আমি এখন যেটা নিয়ে কাজ করব, যেটা নিয়ে মার্কেটিং করব, সেটা কোথায়, সেটা যে এখানে আছে না, কপি পাবলিশের সাইট লিংক। আমি এই লিংকটা নিয়ে কি করব, মার্কেটিং করব। আমি এই লিংকটা নিয়ে মার্কেটিং করব কাদের কাছে, ইউনাইটেড স্টেটের লোকদের কাছে। যে আমি যে এখান থেকে একটা অফার নিছি না, এখান থেকে আমি একটা অফার নিছি, এই ট্র্যাকিং লিংক এখানে বলছে যে অল ডিভাইস, অল ডিভাইসে আমি প্রমোট করতে পারবো, কিন্তু সেটা অবশ্যই কি হইতে হবে, ইউনাইটেড স্টেট। তার মানে ওই লিংকটা নিয়ে আমি এখন ইউনাইটেড স্টেটে প্রমোট করতে পারবো। আমি যদি আলাদা কোনো একটা ডিভাইসে আসি, এই যে এখানে ইন্টার দেই, এই যে এখানে সাইটটা আমার আসবে, একটু ইয়া হচ্ছে এখন পর্যন্ত ওখানে লোড নেয় না। এই যে দেখেন কিভাবে দেখা যায়। আমি চাইলে আরো কি করতে পারি, নিচে আরো বিভিন্ন কিছু অ্যাড করে, মানে সাইটটাকে এমন ভাবে প্রেজেন্টেশন করব যাতে কেউ দেখলে মনে করে
যে আসলে সাইটটা অরিজিনাল। ডিজাইন থেকে শুরু করে আমার ক্যাটাগরি থেকে শুরু করে সবকিছু আমি কি একটা সুন্দরভাবে ভাইব দেব, একটা সুন্দরভাবে ভাইব দেবো যাতে মনে করে যে আসলে এটা রিয়েল সাইট। এই জন্য আমাকে মাস্ট বি ডিজাইন ইমপ্রুভ করতে হবে, ডিজাইন গুলো দিতে হবে, একই প্যাটার্নে ডিজাইন করতে হবে। বুঝা গেছে ব্যাপারগুলা? অর্থাৎ এইটা হচ্ছে একটা সিম্পল ভাবে ল্যান্ডিং